তাআলা সূরাতু আলী ইমরানের 180 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ক্বালা তাআলা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা বিমা আতাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মাল দান করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলার অনুগ্রহে যে সমস্ত মাল আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, ওয়ালা ইয়াহসাবান্না, তারা ধারণা পোষণ করে, হুয়া খায়রুল লাহুম, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন এটা আমাদের জন্য উত্তম। ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলার দেয়া ধনের উপরে তারা কৃপণতা করে এবং নিজেদের কাছে তারা জমাকৃত করে রাখে, তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না এবং এই সম্পদকে তারা উত্তম মনে করে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য উত্তম না, বরঞ্চ এটা তাদের জন্য ক্ষতি, এটা তাদের জন্য মন্দ একটা বিষয়। আল্লাহ তাআলার অনুগ্রহেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে মালওয়ালা বানাইছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অনুগ্রহই যদি না হইতো তাহলে যারা টাকা পয়সা হিসাব করতে পারে তারাই ধনী হইতো, যারা জ্ঞানী। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অতিরিক্ত অপচয় করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপচয়কারী পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই এবং শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অকৃতজ্ঞ। শয়তান কখন আল্লাহ তাআলার কৃতজ্ঞ না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, আবার এক শ্রেণীর মানুষও আল্লাহ তাআলার কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা এই যে ধন দৌলত দান করতেছেন, আমার আশা ভরসা ছিল একটা দোচালা ঘর হইলেই চলবে। যখন দোচালা ঘর হয়, থাকার একটা ঠিকানা হয়, তখন আরো স্বপ্ন জাগে আমার একটা বিল্ডিং হইত, টিন শেড, এরপর আরো স্বপ্ন জাগে। এইভাবে বান্দার স্বপ্ন জাগবে, কিন্তু স্বপ্নের মধ্যে যদি আমি হালালের ইনকামের মধ্যে থাকি। পূর্বে আলোচনা হয়েছে, হালাল ইনকাম করে কেউ যদি অট্টালিকা বানায় এটা নিষেধ না, তবে আমার আল্লাহ তাআলা যে ধন দৌলত দান করলেন এটার যে বিধান, যাকাত আদায় করা, হজ আদায় করা, ওয়াজিব কুরবানি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র নতুন একটি মাসে জিলকদের পহেলা জুমা, পহেলা তারিখ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে সালাতুল জুমার মাকসাদে হাজির করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যথাসময়ে অন্যান্য দিনের মতো বিষয়ভিত্তিক আলোচনা হবে। সামনে যেহেতু আল্লাহ তাআলার ফরজ বিধান হজের মৌসুম, হজের সাথে আল্লাহ তাআলা কোরবানিকেও ওয়াজিব করেছেন এবং দুটোটা ইবাদতই মালের সাথে সম্পর্ক, অর্থের সাথে সম্পর্ক। অর্থ টাকা পয়সা না হইলে হজ করা যায় না। হজের সাথে আবার বদনি কষ্ট আছে, শারীরিক ইবাদতও আছে, কিন্তু অর্থটা মাস্ট। সাথে সাথে কোরবানি যারা মালওয়ালা তাদের উপরই ওয়াজিব। এখন কোরবানি করবার জন্য, হজের জন্য মালকে যারা আল্লাহ তাআলার রাহে খরচ করার যোগ্যতা রাখে, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, যাদেরকে কবুল করেন, এক কথায় তারাই আল্লাহ তাআলার এই সমস্ত মালি ইবাদত করতে পারে। মালি ইবাদতের মধ্যে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজকে পূর্ণাঙ্গ স্বরূপ করতে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। এরপরে আমাদের আরেকটি উৎসব শুকরানা, যেমন আমরা রোজার ঈদে, ঈদুল ফিতরে শুকরিয়ার নামাজও বলা হয় ঈদুল ফিতরকে, ঠিক তেমনি ভাবে হজ এবং কুরবানির এর মধ্যে আল্লাহ তাআলা যেই ঈদুল আযহা রেখেছেন, এটাও মূলত কুরবানি করারই একটা শুকরিয়া স্বরূপ সালাত।
এজন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে, যারা মালওয়ালা, তাদেরকে মাল যেন আল্লাহ তাআলার পথে ব্যয় করে হজ করতে পারা, যাকাত দিতে পারা, কোরবানি করতে পারা, এই সমস্ত যোগ্যতা যেন আমাদের মধ্যে এসে যায়। এজন্য ইসলামের দৃষ্টিতে কৃপণতা, অপচয়কারী এবং মধ্যমপন্থী অবলম্বী এক শ্রেণীর মানুষ, এই তিনটা শ্রেণী নিয়ে আলোচনা হবে। এক কথায় আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কাদেরকে কৃপণ বলেছেন, ইসলামে কৃপণের কতটুকু সীমা রেখা, এবং আল্লাহ তাআলা কতটুকু ব্যয় করার জন্য বলেছেন। লাগামহীন ব্যয় করাটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের দলিল রয়ে গেছে। এর সাথে সাথে আল্লাহ তাআলা মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধ্যমপন্থী উম্মতের জন্য একটা, আল্লাহ তাআলা মধ্যমপন্থী কিছু বিধান রেখে দিয়েছেন, যে অতিরিক্ত অপচয় করবে না, আবার অতিরিক্ত কৃপণতাও করবে না। এজন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের দুটি আয়াতে কারিমার অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বখিল, যারা কৃপণ, তাদের পরিচয় তুলে ধরেছেন, এবং যারা কৃপণতা বর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি এবং সফলকামী লোক হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ক্বালা তাআলা ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون بما آتاهم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মাল দান করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, কিছু মানুষ মনে করে আল্লাহ তাআলার অনুগ্রহে যে সমস্ত মাল আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, ওয়ালা ইয়াহসাবান্না, তারা ধারণা পোষণ করে, হুয়া খায়রাল লাহুম, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন এটা আমাদের জন্য উত্তম। ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলার দেয়া ধনের উপরে তারা কৃপণতা করে এবং নিজেদের কাছে তারা জমাকৃত করে রাখে, তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, এবং এই সম্পদকে তারা উত্তম মনে করে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য উত্তম না, বরঞ্চ এটা তাদের জন্য ক্ষতি, এটা তাদের জন্য মন্দ একটা বিষয়। আল্লাহ তাআলার অনুগ্রহেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে মালওয়ালা বানাইছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অনুগ্রহই যদি না হইতো, তাহলে যারা টাকা পয়সা হিসাব করতে পারে তারাই ধনী হইতো, যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারাই বেশি মালওয়ালা হইতো। দুনিয়ার ইতিহাসে দেখা যায় বহু ধনওয়ালা মানুষ, তারা টাকা পয়সার হিসাব জানে না, হিসাব রক্ষক হিসাবে শিক্ষিত গ্রাজুয়েট মানুষকে তারা চাকরি দেয়, হিসাব রক্ষক হিসাবে রাখে। তার মানে বোঝা গেল শুধু শিক্ষিত হলেই মালওয়ালা হওয়া যায় না, আল্লাহ তাআলার অনুগ্রহ লাগে। আবার প্রভাব প্রতিপত্তি হইলেই মালওয়ালা হওয়া যায় না, কারণ অনেক ক্ষমতাধর মানুষ আছে, তারা দরিদ্র। যারা দুনিয়ার মধ্যে ধনী মানুষের তালিকায় যাদের নাম, তারা সবাই কিন্তু ক্ষমতাধর না, ক্ষমতার বাইরে তারা আছে। এর মানে বোঝা গেল ক্ষমতার মাধ্যমেই মালওয়ালা হওয়া যায় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এজন্য আল্লাহ তাআলা তার অনুগ্রহ বলে আল্লাহ তাআলা মাল দান করেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা বখিল, কৃপণতা করে, তারা মনে করে যে এই মালটা আমার জন্য কল্যাণ, খায়রাল লাহুম, আল্লাহ তাআলা বলেন যে না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য মন্দ। কেন মন্দ? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব হওয়ার আগ পর্যন্ত তাদেরকে যে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিস শরীফে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিসাব পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় হিসাব আমলনামা আমাদের তুলবেন, বাটখারায় দাড়ি পাল্লায় তুলবেন, তার আগ পর্যন্ত এই সমস্ত জমাকৃত মালকে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে এমন এক বিষধর সাপে পরিণত করবেন, যে সাপের চোখে, মুখে এরকম কালো কালো দুটি করে দাগ থাকে, এবং এগুলিকে তাদের মালা স্বরূপ তাদের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলাই দিবেন। আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা এই বাণী ইরশাদ করেছেন, ক্বালা তাআলা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি, যারা বখিলতা করে, কৃপণতা করে, তাদের মালকে আল্লাহ তাআলার হুকুমে তাদের গলার মধ্যে এরকম মালা পরায় দেওয়া হবে, বেড়ি পরায় দেওয়া হবে। এই বেড়ির আকৃতিটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন যে এই সমস্ত মাল আল্লাহ তাআলার হুকুমে সাপে পরিণত হয়ে যাবে। যেমন ধরেন, বর্তমান সময় আধুনিক বিজ্ঞানের যুগে এটা বুঝতে সহজ। কোন ব্যক্তি যদি ভাতকে পচায়া রাখে পানির মধ্যে অথবা অন্যান্য বস্তু, পচে গেলে, গলে গেলে এটার মধ্য থেকে অটোমেটিকলি আল্লাহ তাআলা বিভিন্ন কীট পতঙ্গ দান করে। যে সমস্ত কীট পতঙ্গ এই খাদ্য, পচা গন্ধ, এই সমস্ত খাদ্য দ্রব্য দূষিতকে এই সমস্ত কীট পতঙ্গের মাধ্যমে বক্ষণ করিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে দূষণ মুক্ত করেন। এটা একটা আল্লাহ তাআলা পদ্ধতি। যেমন কিছু কিছু প্রাণী আছে, তারা মানুষের উচ্ছিষ্ট ঝুটা অতিরিক্ত খাবারগুলিকে তারা খায়। যেমন কুকুর, বিড়াল, আরো অন্যান্য বিভিন্ন জানোয়ার আছে, এগুলি মানুষের ঝোঁটা, অন্যান্য উচ্ছিষ্ট খাবারগুলি তারা খায়। বিড়াল হালাল প্রাণী, তারা ঘরের মধ্যে এরকম মাছের কাঁটা থেকে নিয়ে বিভিন্ন রকমের খাদ্য দ্রব্যের উচ্ছিষ্ট খায়। আবার কুকুর হাড় খায়, আরো বিভিন্ন রকমের মলমূত্র, নাপাকি পর্যন্ত তারা খায়। আল্লাহ তাআলা এই সমস্ত জানোয়ারের মাধ্যমে এই সমস্ত মালকে, যেগুলি দূষণ হয়ে যায়, যেগুলি মানুষ থেকে পড়ে যায়, তারা ফেলে দেয় দায় মুক্ত, এগুলিকে তারা এরকম পরিষ্কার করে সাফাই করে। এটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই আমাদের মালকে এক শ্রেণীর কীট পতঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো বা অটোমেটিক সেই খাদ্য থেকে বানায়, আবার অথবা অন্যান্য দুনিয়ার মধ্যে চলমান জানোয়ারকে দিয়ে আমাদের এই সমস্ত খাদ্যকে দূষণ মুক্ত করতেছেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে। যেমন ডাস্টবিনের উপরে কাক, মরা জীবজন্তুকে খাবারের জন্য আল্লাহ তাআলা শকুনকে দুনিয়ার মধ্যে রাখছেন। এরকম অজানা অনেক আল্লাহ তাআলার মাখলুক আছে যেগুলি আমাদের উপকারে আসে, এগুলি তো আমরা সহজেই বুঝি। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের মাল ধনকে সাপ বানাইতে পারবেন না, এটা তো অকল্পনীয়। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মানব কল্যাণের জন্য অনেক কীট পতঙ্গ, জানোয়ার, চৌপাই জানোয়ার, উড়ন্ত জানোয়ার থেকে নিয়ে বিভিন্ন প্রকারের প্রাণী আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য দিয়েছেন। তারা এই সমস্ত খাদ্যকে বক্ষণ করে আমাদের উপকার পৌঁছায়। আর কিয়ামতের ময়দানে যে সমস্ত মাল দৌলতকে আমরা আল্লাহ তাআলার হুকুম মতো ব্যয় না করে জুলুম করলাম, এই সমস্ত অত্যাচারিত জুলুমকৃত মাল আমাদের জন্য পরকালে ক্ষতির কারণ হবে না, এটা তো সম্ভব না। এজন্য শুরুতে আমাদের বখিল সম্বন্ধে জানা দরকার। বখিল একটা আরবি শব্দ, এটা বাংলা ভাষার মধ্যে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীন কাল থেকে বাংলা ভাষার মধ্যে বখিল শব্দটা ব্যবহার হয়। যারা আরবি নাও জানে তারা বলে মানুষকে তিরস্কার করে, অথবা অমুক লোকের পরিচয় যে এই লোক ভিক্ষুক ছিল, টোকাই ছিল, কৃপণতা করতে করতে এক সময় সে ধনী হয়ে গেছে। আমরা অনেক সময় বলি। আবার দান দক্ষিণা কম করে, নিজে না খেয়ে সম্পদ জমায়, এদেরকে সাধারণত আমরা কৃপণ হিসাবে বলি। কিন্তু আল্লাহ তাআলা কাদেরকে কৃপণ বলছে? অযথা খরচ করলেই তো আর সে দানকারী হয়ে গেল না। এজন্য আল্লাহ তাআলার পথে যারা ব্যয় না করে, এক নম্বরে ব্যয় করার ফরজ পথ হচ্ছে যাকাত আদায় করা। আল্লাহ তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরপরই আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলছে। যাকাত দেওয়াটা মালের একটা ফরজ, দান করার একটা ক্ষেত্র। আল্লাহ তাআলা যাকাতের বিধান রেখেছেন কোরআন কারীমে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যাকাতকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিয়েছে। তো বলতেছিলাম, কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার হুকুমকৃত ক্ষেত্রের মধ্যে তারা ব্যয় না করে। আবার আল্লাহ তাআলা অতিরিক্ত ব্যয়কারীকে আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। এই জন্য আমরা প্রথমে কৃপণের পরিচয় এবং কৃপণতার যে ক্ষতি, এটা নিয়ে আলোচনা করতেছি। বখিলের আরেকটা সমার্থবোধক শব্দ আছে আরবিতে, শুহা। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, শুহুন নাফস, নফসের সাথে শুহ শব্দটা আসলে এটা মনের সংকীর্ণতা পূর্ণ বোঝায়। এটা কৃপণের চাইতে আরো বেশি। যেমন ছোট ছোট বাচ্চা, তারা খাদ্য খায় 2-4 লোকমা, কিন্তু প্লেট ভরে না দিলে তারা কান্নাকাটি পারে। তার মানে বোঝা যায় যে চোখের লালচ, তাদের চোখের পেট ভরে না। আমরা বলি বাচ্চাদেরকে যে তোর তো চোখের পেট ভরলো না। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে,
যাদের মনটা খুবই সংকীর্ণ, আল্লাহ তাআলা যদি তাদেরকে দুনিয়াও দান করে দেয় তবু তাদের দিল ভরবে না। মানুষের হাসরত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সীমা রেখার মধ্যে যদি থাকে তখন তাদেরকে আল্লাহ তাআলা পরকালের জিন্দেগিতে তাদেরকে নাজাত দান করবেন, কামিয়াবি দান করবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা তাআলা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা-বান্দীরা দুনিয়ার মধ্যে কৃপণতা থেকে তাদের মনকে, তাদের নফসকে বাঁচিয়ে রাখবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকামী বান্দা-বান্দী হিসেবে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। এই কৃপণতা থেকে বাঁচতে পারলে আল্লাহ তাআলার দরবারে আমরা সফলকামী বান্দা-বান্দী হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারবো এবং আমরা কামিয়াবি হব। যেমন ধরেন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। মানব জাতি এক সময় মাল দৌলত অর্জন করতে করতে তার হায়াতের জিন্দেগির অন্তিম এসে যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে। এরপরে তার সম্পত্তির মালিক কে হবে? ধরেন এক ব্যক্তির কোনো আত্মীয় স্বজন নাই, ছেলে মেয়ে, তার খানদানের কেউ নাই। বর্তমান সময়ের যার মেসাল হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের মালওয়ালা বহু মানুষ এমন আছে, অসহায় হয়ে গেছে, তার আত্মীয় স্বজন, খানদানের ইষ্টি গোষ্ঠী কোনো আত্মীয় স্বজন নাই, একা এরকম বেকারার হয়ে ঘুরতেছে, সম্পদ রয়ে গেছে কিন্তু এটাকে পর্যবেক্ষণ করা, সে নিরাপদে কোথায় অবস্থান করবে তার আবাসস্থল। পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাঙ্গাল বানাবেন, দুনিয়ার মধ্যে এত এত সম্পদ ছিল, আমরা এই সম্পদের সঠিক ব্যবহার না করার কারণে আল্লাহ তাআলার দরবারে আমরা পাকড়াও হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাআলা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলাই হচ্ছেন এই আসমান এবং জমিনের স্বত্বাধিকারী। আল্লাহ তাআলা এই আসমান জমিনের সমস্ত মালের মালিক। এটার মালিক কিন্তু আমি আপনি না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসাবে আমাদেরকে সাময়িক দান করেছে। যেমন একটা ব্যক্তি বিয়ে শাদীর আগে তার স্ত্রী সন্তান হয় না, সে নিজের উপরে নিজের কর্তৃত্ব খাটায়। যখন স্ত্রীর সন্তান আসে তাদের ভরণ পোষণের জন্য আল্লাহ তাআলা কিছু অতিরিক্ত মাল দৌলত দান করেন, সম্পদ দান করেন, যেটা তার নিজের জন্য না, তার স্ত্রীর সন্তানের ভরণ পোষণের জন্য। কেমন জানি এটা তাকে আল্লাহ তাআলা আমানত দান করেন। যেমনটা আমানত আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা এরকম ত্রাণ পাঠান এক এক দেশে। ওই ত্রাণগুলি রাষ্ট্রের যারা কোষাধ্যক্ষ তাদের নামে কিন্তু আসে, তারা দান করে এই রাষ্ট্রের যারা দরিদ্র তহবিলে তারা দান করে। এটা দিয়ে মানব জাতির যারা দরিদ্র তাদের দারিদ্র বিমোচনের জন্য এই সমস্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করবে। এখন কোন ব্যক্তি যদি এটাকে আত্মসাৎ করে, কখনো যদি এটা ফাঁস হয়, তার নামে মামলা মোকদ্দমা হয়, তার জেল হাজত জরিমানা সহ বিভিন্ন শাস্তির আওতায় আনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাদেরকে মাল দান করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যাদের উপরে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন, তারা যদি আল্লাহ তাআলার এই বিধান মতো যাকাত আদায় না করে, আল্লাহ তাআলার বিধান মতো হজ আদায় না করে, আল্লাহ তাআলার বিধান মতো যাদের নেশাব পরিমাণ মাল হবে 10, 11, 12 জিলহজ, আগামী মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকে, 52.5 তোলা রূপ্য, 7.5 তোলা স্বর্ণ, এটা তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি থাকে তার কাছে এই 3 দিন, এটা বছর অতিবাহিত হইতে হয় না। এই ব্যক্তি যদি কোরবানি না করে সে ওয়াজিবের খেলাফ করলো। কোন ব্যক্তির কাছে যাকাত পরিমাণ মাল যদি 1 বছর অতিবাহিত হয়, এই নেশাব 52 তোলা রূপ্য, 7.5 তোলা স্বর্ণ, তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার এই বিধান, ফরজ বিধান যদি যাকাত আদায় না করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার এই আমানতের খিয়ানত করলো। তো বলতেছিলাম আল্লাহ তাআলার দরবারে বখিল হিসাবে যারা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিবেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তাদের গলায় বেরি পড়ায় দিবে তাদের মাল দৌলতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মালটা সাপ হবে বিষধর এবং তার চোখে মুখে 2টি করে কালো দাগ থাকবে, এবং এটা মানব জাতির পুরুষ হোক মহিলা হোক তাদের চোয়ালের মধ্যে, 2 গালের মধ্যে এরকম ছুবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোর সম্পদ, আমাকে তুই সঠিকভাবে ব্যবহার করিস নাই। এজন্য এই কৃপণতা থেকে যেন আমরা বাঁচতে পারি। আর কৃপণতার পরিধি হচ্ছে, এই ব্যক্তি যাকাত যদি আদায় না করে, হজ যদি আদায় না করে, ওয়াজিব কুরবানি হইছে ওয়াজিব যদি আদায় না করে, সাদাকা সাধারণ দান খয়রাত যদি না করে,
তখন এই ব্যক্তিকে কৃপণের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন কৃপণকে পছন্দ করেন না। ওমাই ইউকা শুহা নাফসি, যারা কৃপণতা থেকে, মনের সংকীর্ণতা থেকে এরকম বাঁচবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। আর যারা কৃপণতার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করবে, মাল দৌলতকে এরকম জমায়া রাখবে, আল্লাহ তাআলার দরবারে তারা নাকাম হবে এবং তারা শাস্তির কাঠগড়ায় দাঁড়াবে। এখন আসেন, আল্লাহ তাআলা অপচয়কেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। অপচয় কি? এক শ্রেণীর মানুষ তো জমা করে রাখে, কৃপণতা করে, আল্লাহ তাআলার পথে ব্যয় করতে বলছেন। এখন আমি আপনি ব্যয় করি ঠিক, কিন্তু সঠিক জায়গায় এটাকে ব্যয় করি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অতিরিক্ত অপচয় করো না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপচয়কারী পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, এবং শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অকৃতজ্ঞ। শয়তান কখন আল্লাহ তাআলার কৃতজ্ঞ না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আবার এক শ্রেণীর মানুষও আল্লাহ তাআলার কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা এই যে ধন দৌলত দান করতেছেন, আমার আশা ভরসা ছিল একটা দোচালা ঘর হইলেই চলবে। যখন দোচালা ঘর হয়, থাকার একটা ঠিকানা হয়, তখন আরো স্বপ্ন জাগে, আমার একটা বিল্ডিং হইতো, টিন শেড, এরপর আরো স্বপ্ন জাগে। এইভাবে বান্দার স্বপ্ন জাগবে, কিন্তু স্বপ্নের মধ্যে যদি আমি হালালের ইনকামের মধ্যে থাকি। পূর্বে আলোচনা হয়েছে, হালাল ইনকাম করে কেউ যদি অট্টালিকা বানায়, এটা নিষেধ না। তবে আমার আল্লাহ তাআলা যে ধন দৌলত দান করলেন, এটার যে বিধান, যাকাত আদায় করা, হজ আদায় করা, ওয়াজিব কোরবানির মৌসুম আসতেছে, কোরবানি আদায় করা, এই যে আজকের আলোচ্য বিষয়, এটার মূল আলোচনার বিষয় এজন্যই যেন আসন্ন হজ এবং কোরবানি এগুলি মালি ইবাদত, মাল খরচ না করলে তো ইবাদত গুলি করা সম্ভব না। যেন কৃপণতা এবং এই যে মানুষ অপচয় করে, অপচয় করা শয়তানের ভাই। এক শ্রেণীর মানুষ নিজেকে প্রসিদ্ধি লাভ করবার জন্য বিভিন্ন খাতে ব্যয় করতেছে, নিজের নাম শোহরাতকে দুনিয়ার জমিনে ছড়াইয়ে দেওয়ার জন্য খরচ করতেছে। এগুলি আল্লাহ তাআলার কাছে কাম্য নয়, বরঞ্চ আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে ঘৃণা করেন। এজন্য খরচ করবো আমি আমার আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার সম্পদ থেকে। এজন্য আল্লাহর সম্পদ যেহেতু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে দান করেছেন, আল্লাহ তাআলার হুকুম, এজন্য আল্লাহর হুকুমের মধ্যেই ব্যয় করা। এক শ্রেণীর মানুষ মনে করেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ধন দৌলত উপার্জন করা, ব্যয় করা, এই সমস্ত কিছু যদি আল্লাহর ইবাদতের মধ্যে চলে যায়, তখন তো আমার জীবন স্বাধীন হইল না। দেখেন, মুসলমানের জিন্দেগি, এই মুসলমানিত্ব, আমি যখন ঈমান আনলাম, তখন আমার স্বাধীনতা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিলাম। যেমন একটা দেশের নাগরিক হইলাম আমি, এখন দেশদ্রোহী কাজ করলে কিন্তু দেশ থেকে সে এরকম দেশদ্রোহী মামলা খাওয়ার যোগ্যতা তার হয়ে যায়। বিভিন্ন মানুষ দেশদ্রোহী মামলার মধ্যে পড়ে, বিভিন্ন রকমের এরকম জরিমানা, বিভিন্ন জেল জুলুমের মধ্যে রয়ে গেছে। আর আমরা রবের দুনিয়ার মধ্যে থাকবো, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে থেকে খোদাদ্রোহী কাজ যদি করি, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যদি যাই, আল্লাহ তাআলা কি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন না? এটা দেখি কতটুকু আমাদের আছে। এজন্য আল্লাহ তাআলা যেই ধন দৌলত আমাদেরকে দান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ধন দান করলেন, এই ধনকে আল্লাহ তাআলা দিয়া কাউকে মন পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে ধনকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। এই ইমতিহানের মধ্যে তারাই কামিয়াব হবে যারা আল্লাহ তাআলার বিধানের মধ্যে থাকে। এজন্য আল্লাহ তাআলার এই বিধানকে স্মরণ রাখে। ক্বালা তাআলা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মানব জাতির দিলের মধ্যে যে সমস্ত সংকীর্ণতা, এই সমস্ত সংকীর্ণতা, কৃপণতা দূর করে যে সমস্ত বান্দাবান্দীরা আল্লাহ তাআলার দেয়া ধনকে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দাবান্দীরা সফল কাম হবে। দুনিয়াতেও তারা সফল কাম এবং আখিরাতেও তারা সফল কাম হবে, এবং তারা আখিরাতের আল্লাহ তাআলার এই সমস্ত আযাব থেকে, আল্লাহ তাআলার এই সমস্ত অপমানজনক শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য
মানব জাতিকে দুনিয়ার মধ্যে সতর্ক করবার জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। আনেওয়ালা উম্মতের মাঝে আর কোন নবী রাসূল আসবেন না। দুনিয়ার মধ্যে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে সতর্ক করবে। যারা মুমিন মুসলমান তাদের উচিত হবে তারা যেন আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী তাদের মাল ও দৌলত উপার্জন করে এবং আল্লাহ তাআলার বিধান মতো ব্যয় করে। এজন্য আমরা প্রথমত বুঝলাম যে কৃপণ হলো সেই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার দেয়া ধনকে আল্লাহর বিধান মতো খরচ না করে। একটা হচ্ছে যে যথার্থ ব্যয় করা, আরেকটা হচ্ছে উত্তম পন্থায় ব্যয় করা। আমি যাকাত আদায় করলাম, এরকম কুরবানি আদায় করলাম, কিন্তু সাধারণ দান দক্ষিণা করা, আত্মীয়দেরকে দাওয়াত করে খাওয়ানো, এটা একটা ভ্রাতৃত্ববোধ। আমার সমাজের মধ্যে দরিদ্র মানুষ আছে, তাকে যদি ডাক দিয়ে আমি দুবেলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করি, তার কর্মসংস্থান করে দেই, এটা একটা বাড়তি ভ্রাতৃত্ববোধের একটা পরিচয়। এজন্য ইসলাম মানব জাতির কল্যাণের জন্য অর্থনৈতিক যেন ভ্রাতৃত্ববোধ থাকে, দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করেছেন। এরকম মাল দৌলত ইসলামী রাষ্ট্র যদি হয়, সেখানে ইসলামী রাষ্ট্রের অর্থে উপার্জনের সোর্স হিসাবে এরকম যাকাতের পাশাপাশি সাদাকা, এরকম খেরাজ, আবার এই যে আমরা যে সমস্ত আবাদ ফসল করি, এই সমস্ত আবাদ ফসলের ঐশ্বর, এগুলোর থেকেও এরকম যাকাত দেওয়া, যেটার শেষ দিয়ে যেগুলি আমরা আবাদ করি 20 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় দান করা, যেগুলি এরকম শেষ মুক্ত, এগুলি 10 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করা। এরকম সমস্ত অর্থনৈতিক কারবারের মধ্যে আল্লাহ তাআলার বিধান রয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং আনেওয়ালা উম্মত যেন তারা মধ্যমপন্থী হয়, অতিরিক্ত কৃপণও যেন না হয়। আবার আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই শ্রেণীর মানুষ যারা বখিল, আল বাখিলু হুয়া বাঈদুন মিনাল্লাহি তাআলা, যারা বখিল হবে তারা আল্লাহ তাআলার থেকে দূরে থাকবে। ও বাখিলুম মিনাল জান্নাহ, এবং বখিল যারা হবে তারা আল্লাহ তাআলার জান্নাত থেকে দূরে থাকবে এবং তাদের নিকটবর্তী হবে কি, হুয়া বাখিলুন করিবুম মিন জাহান্নাম, যারা বখিল হবে তাদের নিকটবর্তী জাহান্নামে এসে তাদেরকে এরকম ডাকতে থাকবে। এজন্য যারা বখিল হয় আল্লাহ তাআলা তাদের থেকে দূরে সরে যায়, জান্নাত তাদের থেকে দূরে সরে যায় এবং জাহান্নাম তাদেরকে ডাকতে থাকে এবং নিকটে আসতে থাকে। এজন্য জাহান্নামকে আমরা যেন দূরে ঠেলতে পারি, এজন্য দান খয়রাতের হাতকে সম্প্রসারিত করা, বিশেষ করে আল্লাহ তাআলার ফরজ যে সমস্ত হাত আছে, বিশেষ করে যাকাত দেওয়ার একটা মৌসুম গেল মাহে রমজানে, আমরা অধিকাংশ মানুষ রমজানে যাকাত আদায় করি বেশি পার্সেন্ট সওয়াবের জন্য। এরপরও কিছু মানুষ আছে তারা যাকাত আদায় করতে ব্যর্থ হয়, 100% করতে পারে না, তাদের জন্য সারা বছর হিসাব হয়ে গেছে। এরপরে আমাদের আসন্ন যে মূল টার্গেট হজের মৌসুমে হজ করা, এটা একটা মালি ইবাদত। মাল নিয়ে যদি আমি বখিলতা করি, কৃপণতা করি, মালের হিসাব করি, এখন 5 লাখের উপরে খরচ হজ করতে, এত টাকা ব্যয় হয়। যারা নাস্তিক গোছের মানুষ তারা তো বলবে যে এটা অপচয়, দুনিয়ার মধ্যে কোরবানি করা অপচয়, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করা। নাস্তিক শ্রেণীর মানুষ যারা ইসলাম বিদ্বেষী তারা তো এগুলিকে কটাক্ষ করে আল্লাহ তাআলার বিরুদ্ধে এরকম বিভিন্ন প্ররোচনা, বিভিন্ন রকমের তারা দাওয়াতি কাজ করে। এই সমস্ত কথার মধ্যে আমাদের কান না দিয়ে যারা মুমিন মুসলমান এবং দুনিয়া আখিরাতে যারা কল্যাণ চায় তাদের উচিত হবে আসন্ন হজের মৌসুমে যাদের হজ ফরজ হজ করা, যাদের হজ ফরজ হয় নাই, এরকম কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তাদের কোরবানির জন্য নিয়ত করা, আগে থেকেই প্রস্তুতিমূলক ভাবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে নিজেকে মনকে আল্লাহ তাআলার সামনে পেশ করা যে আমি নিয়ত করেছি, এবং এটার জন্য সুন্দর স্বাচ্ছন্দ্যময় এবং হৃষ্টপুষ্ট পশু দেখে আল্লাহ তাআলার রাহে কোরবানি করা। কারণ আল্লাহ তাআলা মানুষের দিল থেকে আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করেন। দিলের মধ্যে যদি নিয়ত খারাপ থাকে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করবেন। তো যাই হোক, 1 নাম্বার বিষয়গুলো আমাদের বখিল শ্রেণীর মানুষ যারা, বখিলকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা অতিরিক্ত অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে আল্লাহ তাআলার খুব অকৃতজ্ঞ। সে যথার্থ জায়গায় ব্যয় করবে না। বর্তমানে দেখবেন এক শ্রেণীর মানুষ ব্যাপক খরচাবাদি করতেছে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে তারা নাই। নিজের নাম শহরতকে প্রচার করবার জন্য, নিজেকে দানবীর, নিজেকে হাজি প্রসিদ্ধি লাভ করবার জন্য বিভিন্ন ভাবে তারা ব্যয় করতেছে। এই ব্যয়টা মানুষের কল্যাণ ডেকে আনবে না, বরঞ্চ তাদেরকে আল্লাহ তাআলা
এরকম বাল হুয়া শাররুল লাহুম, এই যে মন্দ তাদের অর্থ, এটা পরকালের জিন্দেগিতে তাদেরকে আল্লাহ তাআলা বিষধর সাপের মাধ্যমে দংশন করে, তাদেরকে অপমানিত করে আল্লাহ তাআলা তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে। এখন আসেন মধ্যম পন্থায় মুসলিম উম্মতে মুহাম্মাদি যেন খরচ করে, আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা-বান্দীরা দুনিয়ার জমিনের মধ্যে মধ্যম পন্থায় ব্যয় করবে এবং কৃপণতা করবে না এবং অপচয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা-বান্দীদেরকে তাদের হাতকে তাদের গলার সাথে এরকম বেঁধে রাখতে নিষেধ করেছেন। এর উদ্দেশ্য হলো কোন বান্দা-বান্দী যেন অতি কৃপণতা করে তাদের হাতকে বেঁধে না রাখে, আবার আবার একেবারে অতিরিক্ত ছেড়েও না দেয়। অতিরিক্ত কৃপণতা যেমন নিষেধ, আবার অতিরিক্ত উদারতা, দান করতে করতে নিজেরই ঘরে বাপ নাই, নিজের চলাফেরার রাস্তা সমস্ত কিছু শেষ, এখন পরবর্তী দেশে কাঙ্গাল হয়ে গেছে। যেমন অতিরিক্ত কৃপণতা নিষেধ, ঠিক তেমনি ভাবে অতিরিক্ত খরচ করনেওয়ালা, অতিরিক্ত ব্যয় করনেওয়ালাকেও আল্লাহ তাআলা অপছন্দ করেন। এজন্য সর্বশেষ যে সিদ্ধান্ত, আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে এবং আল্লাহ তাআলার যে বিধান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিধানের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে তার পরিচয় আমাদেরকে তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু, আল্লাহ তাআলার পথে যারা ব্যয় করে এবং দুনিয়ার মধ্যে হালাল ভাবে উপার্জন করে, আল্লাহ তাআলার পথে এমন ভাবে ব্যয় করে যে ব্যয়ের মাধ্যমে সে নিজেও চলমান থাকে এবং দরিদ্র যারা তাদেরকে সচল করবার জন্য তার চিন্তা ফিকির থাকে, যারা দরিদ্র তাদেরও চিন্তা থাকবে এবং নিজেও যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। অনেক বাবা মা আছে এমন ভাবে খরচপাতি করে নিজের সমস্ত সহায় সম্পদ শেষ করে দিয়ে সন্তানদেরকে পথে বসায়, এটাও যেমন নিষেধ। আবার অতিরিক্ত হারাম উপার্জন করে সন্তানদেরকে বিভিন্ন অট্টালিকা করে দিল, হালাল হারামের বাসগিস নাই, মিক্সচার অথবা শুধু হারাম, এটাকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করার জন্য বলেছেন। এজন্য মধ্যম পন্থা আমাদেরকে ব্যয় করা এবং মধ্যমপন্থী উম্মত হিসাবে যথার্থভাবে হালাল উপার্জন করা, আবার হালাল যে সমস্ত ক্ষেত্র আছে আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দান করছেন, হালাল ভাবে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ব্যয়কারী হিসাবে যেন আমরা আল্লাহ তাআলার পথে আমরা উপস্থাপনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম, মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সূরাতুল বানী ইসরাঈলের সর্বশেষ যে সিদ্ধান্ত, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই যে অতিরিক্ত কৃপণ হয়ে হাতকে গলার সাথে বেঁধে ফেলা, হাতকে পকেটেই ঢুকে না, অর্থ যেদিকে ওদিকে আমার হাতই যায় না। আরেক হচ্ছে অর্থ যেদিকে বের করতেছে খরচ করতেছে, এই ব্যক্তির প্রতি খেয়াল করে দেখবেন, যারা অতিরিক্ত খরচ করে এদের কামাইয়ের মধ্যে নিঃসন্দেহে ডুপ্লিকেট আছে। কারণ যারা অতিরিক্ত খরচ করে, যাদের হিসাবের কোনো চিন্তা নাই, এদের মালের মধ্যেও এরকম আল্লাহ তাআলার হারামের হুকুম রয়ে গেছে। এজন্য এটাও খেয়াল করা। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যমপন্থী আমরা যদি হইতে চাই, ইনকাম করতে গেলেও চিন্তা আসবে যে আমি একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, আমি একটা কলমের সিগনেচার দিয়ে ইনকাম করলাম, অথবা ব্যবসায়ী হিসাবে একটা পণ্যকে এক নাম্বার বলে চালাই দিলাম, এটার মধ্যে ডুপ্লিকেট রয়ে গেছে। এটাও কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। এজন্য ইন্নাল্লাহা আলিমুল খবীর, আল্লাহ তাআলা দিলের খবর রাখেন, জানেন, দিলের মধ্যে আমার চিন্তা চেতনা উদিত হওয়ার আগে থেকেই জানেন। এটা আমাদের দিলের মধ্যে ইয়াকিন করা, বোঝা। এই যে আমরা এখানে আসছি, অনেকে গাড়ি রাখে নিশ্চিন্তে যে সিসি ক্যামেরা এটা কন্ট্রোল হইতেছে, আর আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা আমাদের কাদের মধ্যে নিযুক্ত করে রাখছেন। আমি আপনি কোথায় কি করি, অন্ধকারে করি নাকি আন্ডারগ্রাউন্ডে দরজা জানলা লাগায় করি, এটা আল্লাহ তাআলা দেখেন, এটা আমাদের ইয়াকিন রাখে। এজন্য আজকের মূল আলোচ্য বিষয় তিনটা বিষয়। এক নাম্বার, কৃপণতা বর্জন করা। দ্বিতীয়ত, অতিরিক্ত খরচ না করা, কারণ ফুজুল খরচি, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তৃতীয় নাম্বারের কথা, আল্লাহ তাআলা ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থায় যারা ব্যয় করে, উপার্জন করে হালাল ভাবে, আবার অতিরিক্ত কৃপণতাও করে না, অতিরিক্ত খরচও করে না, মধ্যম পন্থায় তাদের অর্থকে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।
এবং উম্মতে মুহাম্মাদি যারা, তাদের এই পন্থার হওয়া, এটা আল্লাহ রাসূলের একটা বিধান। এজন্য আমরা যেন মধ্যমপন্থী উম্মত হইতে পারি। আসন্ন মালি ইবাদত, হজ করা, কোরবানি করা। হজ করা ফরজ, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন। কোরবানি করা ওয়াজিব, যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মাল 10, 11, 12 জিলহজ, আগামী চাঁদে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাদের কাছে এই পরিমাণ মাল আসবে, যে পরিমাণ মাল আসলে এরকম কোরবানি ওয়াজিব হয়, 52.5 তোলা রূপ্য অথবা স্বর্ণ 7.5 তোলা, অথবা সর্বসাকুল্য মিলে এই পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে, তাদের উপরে আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিবেন। এজন্য আমরা যারা কোরবানি করব, যারা হজ করব, আগে থেকে নিয়ত করি এবং স্বাচ্ছন্দ্যে বিনা টেনশনে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য যেন আমরা এই ইবাদতগুলি করতে পারি। আল্লাহ তাআলা সমস্ত মালওয়ালাদেরকে এই মালি ইবাদতগুলির পথে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়া, উৎসাহী হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত আদায় করি ইনশাআল্লাহ।